আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি কথা বলবো ক্রোয়েশিয়ার D1 ভিসা অর্থাৎ সিজনাল ভিসা নিয়ে। আপনারা জানেন 2024 সালে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে ক্রোয়েশিয়ায়, বিশেষ করে D1 সিজনাল ভিসা। এই ভিসা নিয়ে আশা করি ধারাবাহিক পর্বের মাধ্যমে যাবতীয় তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এ ধরনের তথ্য পেয়ে নিজের ইউটিউবের স্বপ্ন পূরণ করতে চান, তাহলে দয়া করে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশনটি আপনার ফোনে চলে যায়। তাহলে চলুন শুরু করি। ক্রোয়েশিয়ার সিজনাল ভিসার জন্য প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে তা হলো সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে আপনি যদি নিজে পারেন তাহলে ভালো, যদি নিজে না পারেন তাহলে অন্য কোনো এজেন্টের মাধ্যমে ক্রোয়েশিয়ার D1 অর্থাৎ সিজনাল ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন। সিজনাল ভিসার জন্য মূলত আপনাকে প্রথমে যে ক্রাইটেরিয়াটি পূরণ করতে হবে তা হলো আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, ন্যূনতম 6 মাস প্লাস, অর্থাৎ 6 মাসের উপরে আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে। দেন আপনি যে কাজটি করবেন সেটি হলো এই পাসপোর্ট দিয়ে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন। 6 মাস মেয়াদের পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করলে 6 মাস মেয়াদের পুলিশ ক্লিয়ারেন্স দেয়। ওই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনি আপনার নিজে পারলে ভালো, নিজে না পারলে কোনো ভালো এজেন্টের মাধ্যমে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি দিল্লি ক্রোয়েশিয়ান এম্বাসি থেকে আপনি সত্যায়িত করে ফেলবেন। সত্যায়িত করার পরে ওই সত্যায়িত পুলিশ ক্লিয়ারেন্স এবং বৈধ পাসপোর্টটি আপনি এজেন্টের মাধ্যমে জমা করবেন আপনার ইন্টারভিউর জন্য। দেন আপনি যখন ইন্টারভিউর জন্য আপনি ডেট পাবেন, ডেট পাওয়ার পরে আপনি ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ আসলে তেমন কঠিন কিছু না, অনেকটাই সহজ যদি আপনি কি করতে পারেন। আপনি ইন্টারভিউতে সিলেক্ট করলে পরে আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি আপনার এজেন্টের মাধ্যমে যাবতীয় যাবতীয় ডকুমেন্টস গুলো আপনি জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনার নামে একটি কন্ট্যাক্ট লেটার ইস্যু হবে। ওই কন্ট্যাক্ট লেটার আপনাকে দেওয়া হবে। আপনি ওই কন্ট্যাক্ট লেটারে সিগনেচার করে অনলাইনে দেওয়ার পরে আপনি ওইটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে ওই প্রিন্ট কপিতে আপনি সিগনেচার দিয়ে আবার ওইটা জমা দিয়ে নেবেন। দেওয়ার পরে হয়তো 3 থেকে 3.5 মাস পরে আপনার এই কাঙ্ক্ষিত পারমিট চলে আসবে। পারমিট চলে আসার পরে আপনি ওই পারমিট এবং যাবতীয় বিষয় সবকিছু নিয়ে আপনি দিল্লিতে কলকাতাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আপনি কলকাতা অথবা ইন্ডিয়া, নেপাল বিএফএস গ্লোবালে আপনি আপনার ফাইলটি জমা দেবেন। আর বিস্তারিত তথ্য ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।